কোরআন সম্পর্কে একটি কথা বিভিন্ন মসজিদের মধ্যে, মুসলমানদের মধ্যে, মুসল্লিদের মধ্যে মুসলমানেরা একটা কথা বলে বেড়ান। তারা বলেন কোরআন এটি হচ্ছে আলেমদের জন্য, আমরা বুঝবো না, আমরা সাধারণ মানুষ, আমরা বুঝবো না, বরং কোনো বই কিতাব নিয়ে আমরা আলোচনা করি। কোরআন নিয়ে আলোচনা করা এটা মৌলবীদের কাজ, মাওলানাদের কাজ। এরকম কথা মসজিদে আপনারা কি শুনতে পান? শুনতে পান? এটি শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে এই কথাগুলি বলা হয়। এই কথাটি কি বলা ঠিক? যে কোরআন আলেমরা ছাড়া কেউ বুঝবে না, এ কথা বলা কি ঠিক? কোরআন বোঝা তারা মনে করেন কঠিন, কিন্তু কোরআনের মালিক যিনি, কোরআনের মালিক কে? আল্লাহ তাআলা কি বলেন সেইটা আমাদের জানা দরকার। কোরআন বোঝা কঠিন না সহজ, এই কথাটি আল্লাহর কাছ থেকে জবাব জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব হিসেবে মানুষেরা প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের মধ্যে একই প্রশ্নের জবাব বারবার দিয়েছেন নিজেই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন শরীফকে মুখস্থ করার জন্য, আইলিল হিফজ, মুখস্থ করার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। একটি সূরার মধ্যে 4 বার কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআন বোঝা আমি কি করেছি? বলেন সবাই, সহজ করেছি। এখন যদি মানুষেরা বলে, মুসলমানেরা বলে যে কোরআন বোঝা আমাদের জন্য কঠিন, মৌলবীরা, মাওলানা সাহেবরা বুঝবেন, এই কথাটিকে আমরা একটি শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই বলতে পারি না। শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা কোরআন বুঝতে না দেওয়া। কোরআন যদি মানুষ বোঝে তাহলে ডানে বায় আর চলতে পারবে না। ধর্মের নামে যারা ব্যবসা করে সেই ব্যবসা খান খান হয়ে যাবে, ব্যবসা আর টিকবে না। এই জন্য শয়তান চায় কোরআন থেকে মানুষদেরকে মাহরুম করার জন্য। এই জন্য মুসলমানদেরকে কোরআন বোঝার জন্য আসতে হবে, কোরআন যাতে করে মানুষ বুঝতে পারে সেই চেষ্টা করতে হবে।